আড়াই বছর পর বাড়ি ফিরছেন সঞ্জু সোরেন। হেভেন শেল্টার হোমে আবেগঘন বিদায়। প্রায় আড়াই বছর ধরে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের ডিমডিমায় অবস্থিত হেভেন সেন্টার হোমে থাকার পর অবশেষে নিজের বাড়ি ফিরে যাচ্ছেন বিহারের মুঙ্গের জেলার বাসিন্দা সঞ্জু সোরেন। মানসিক ভারসাম্য হারিয়ে তিনি একসময় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। সেই সময় তাকে বীরপাড়া দোলগাঁও স্টেশন থেকে উদ্ধার করে পুলিশ হেভেন সেন্টার হোমে নিয়ে আসে। হোমের কর্ণধার সাজু তালুকদার বহু চেষ্টার পর বিহারে গিয়ে তার পরিবারের খোঁজ পান এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। অবশেষে সঞ্জুর ভাই নিরঞ্জন সোরেন রবিবার এসে তাকে বাড়ি নিয়ে যান। হেভেন সেন্টার হোমে সঞ্জুকে সবাই মা বলে ডাকত। আবাসিক আশা জানান, সঞ্জুর সঙ্গে তার মায়ের মতো সম্পর্ক গড়ে উঠেছিল। সঞ্জুর বিদায়ে আশা সহ অনেকেই কান্নায় ভেঙে পড়েন। জানা গিয়েছে আশাও শীঘ্রই বাড়ি ফিরে যাবেন নিজের দেশে, বাংলাদেশে। হেভেন সেন্টার হোম আজ যেন হারিয়ে যাওয়া পথভ্রষ্ট মানুষদের এক মিলনের স্থান। সাজু তালুকদারের মানবিক প্রচেষ্টায় অনেকেই চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ফিরে পেয়েছেন তাদের হারানো জীবন ও পরিবার। সমাজে এমন মানবিক মানুষের সত্যি প্রয়োজন, যারা নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে যাচ্ছেন। এই ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং সমাজে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আপনারা জানেন, দীর্ঘ 2 বছর আগে বাসন্তী বীরপাড়া থানা উদ্ধার করে আমাদের হেভেন শেল্টার হোমে দিয়ে যায় এবং এই দীর্ঘদিন চিকিৎসার পরে গত 4 মাস আগে ওর স্মৃতি ফিরে আসে। সেটা আস্তে আস্তে স্মৃতিটা ফেরে। তো ও আমাকে একটা ঠিকানা দেয়, বিহারের মুঙ্গের জেলার ধারারা থানার অন্তর্গত লক্করকোলা গ্রামে ওর বাবার বাড়ি। সেই সূত্র ধরে আমরা যাই, গিয়ে ওর বাড়ি খুঁজে বের করি। বের করার পর ওখানে একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে আমাদের, যে ওর স্বামী ওর বাড়ি, ওর মানে শ্বশুরবাড়ির লোক অ্যাকসেপ্ট করতে চাইছে না। ওর ভাই অনেক তাদেরকে রিকোয়েস্ট করছে, কিন্তু তবু তারা মানে নেই। সেটা নিয়ে ওখানে একটু আমাদের ওর ভাইয়ের সাথে ওর স্বামীর একটা বচসা লাগে। সেই বচসায় আমিও জড়িয়ে যাই, কিন্তু এখানে কিছু ভালো মানুষ ছিলেন, তাদের উদ্যোগে সমস্যাটা মেটে এবং ওর দাদা নিরঞ্জন সোরেনকে আমরা নিয়ে আসি গতকাল। আজকে ওরা আমাদের হেভেন থেকে মুঙ্গের বিহারের উদ্দেশ্যে বেরোবে। শিলিগুড়ি থেকে বাস আছে, সেখানে পাঠাচ্ছি। সেটা একদিক দিয়ে যেরকম আনন্দের কি আমরা বাসন্তীকে ওর বাড়ি ফিরিয়ে পাঠাতে পারছি, কিন্তু আরেক দিক দিয়ে আমাদের কষ্ট আছে, দুঃখ আছে যে এতদিন একসাথে ছিল আমাদের হেভেনের একটা সদস্য, পরিবারের সদস্য, ও চলে যাচ্ছে। তার সাথে আয়শা যেহেতু বাসন্তীকে মা বলে ডাকতো, এই বাসন্তী চলে যাওয়াটা আয়শা মেনে নিতে পারছে না। ওর মানসিক অবস্থা খুব খারাপ, কান্নাকাটি করছে। যেহেতু ও বাংলাদেশে দীর্ঘ 7-8 বছর থেকে হেভেনে আছে, প্রশাসন চেষ্টা করছে ওকে বাড়ি ফেরত পাঠানো, কিন্তু এখনও সেটা হচ্ছে না কোনো কারণে। তো সেটা হয়তো খুব শীঘ্রই হয়ে যাবে। আমরা আয়শাকেও বাড়ি ফেরত পাঠাবো। চাই ঈশ্বরের কাছে প্রার্থনা এবং প্রশাসনের কাছে যে আয়শাকে যেন তাড়াতাড়ি আমরা বাড়ি ফিরে পাঠাতে পারি। এই ওর ভাই আসছে। ওই এলাকাটা খুব প্রত্যন্ত গ্রাম, মুঙ্গের জেলার লক্করকোলা যে গ্রাম, অত্যন্ত পাহাড়ি এলাকায় ঘেরা। রোজগার সেখানে ঠিকঠাক নেই, মানুষ খুব কষ্টে আছে। সেটা দেখে খারাপ লাগলো। আর আমার সাথে যা ঘটেছে, ঘটনা বলুন, সেটা আমি সেই দিকে যাচ্ছি না। সেটা আমার একটা অভিজ্ঞতা হয়েছে, কিন্তু আনন্দের বিষয় যে আয়শা